টিটাগড় পুরসভার পুরপ্রধানের পদত্যাগের দাবিতে বিজেপির বিক্ষোভ। বেশ কয়েকদিন ধরেই টিটাগড় কি আওয়াজ নামক একটি ফেসবুক আইডি থেকে টিটাগড় পুরসভার বিরুদ্ধে অপপ্রচার চলছে। গত 24শে ডিসেম্বর সাংবাদিক বৈঠক ডেকে টিটাগড়ের পুরপ্রধান কমলেশ সাউ বলেছিলেন, বিজেপির কিছু পচামাল তৃণমূলে এসে পুরসভার বদনাম করছে। কিন্তু আমাদের সন্দেহ যে কয়েকটা বিজেপির মালগুলো আমাদের দলে ঢুকে রয়েছে, তাদের বিজেপি প্রেম এখনো যায়নি। হয়তো তারা সাথে থেকে এই সবগুলো করছে বা করাচ্ছে। পচামাল বলে সম্বোধন করার প্রতিবাদ জানিয়ে শুক্রবার বেলায় টিটাগড় পুরসভার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। উক্ত বিক্ষোভে হাজির ছিলেন আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তব বাগচি, ব্যারাকপুর 3 মণ্ডল সভাপতি ধরমপাল প্রসাদ, বিশাল জাসওয়াল প্রমুখ। বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে বিজেপি নেতা কৌস্তব বাগচি বলেন, দলীয় কর্মীদের উদ্দেশ্যে কুকথা বলায় পুরপ্রধানকে পদত্যাগ করা উচিত। তার কটাক্ষ, যদিও টিটাগড়ের পুরপ্রধানের কোনো ক্ষমতা নেই, ওনাকে চালায় সাংসদ পার্থ ভৌমিক এবং বিধায়ক রাজ চক্রবর্তী। তাই ওনার রাজনৈতিক অভিভাবকদের ক্ষমা চাওয়ার দাবি করছি। ক্ষমা না চাইলে তার রাজনৈতিকভাবে এর মোকাবিলা করবেন বলে এদিন তা সাফ জানালেন তিনি। ঘিরে উত্তপ্ত টিটাগড়ের রাজনীতি কি বলবেন? বলছি পার্থ ভৌমিক, রাজ চক্রবর্তী এরা তো সভ্যতার পীঠস্থান বলে নিজেদেরকে বলে থাকে। দুনিয়াতে সবাই খারাপ, সবাই অভদ্র, গুন্ডা, আর একমাত্র এরা খুব ভদ্র সভ্য। তাই চেয়ারম্যানের কথাটা যদি তারা মনে করেন যে এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি, এটাই সভ্যতা, এটাই কৃষ্টি, তাহলে ক্ষমা টমা চাওয়ার দরকার নেই। তারা তো নিজেদেরকে খুব ভদ্রলোক বলে মনে করেন, গুন্ডা রাজ খতম করবেন, এখানে সমস্ত ভালো করবেন, ভদ্রলোকেদের শাসন করে তুলবেন, এটাই তাদের বক্তব্য ছিল ভোটের সময়। তাই এটা যদি ভদ্রলোকের শাসন হয়ে থাকে তাহলে কোনো ক্ষমা টমা চাওয়ার দরকার নেই। রাজনৈতিকভাবে যা মোকাবেলা করেন আমরা করব। যদি এরা মনে করে যে এই কথাটা বলে চেয়ারম্যান ঠিক করেনি, চেয়ারম্যানকে পদত্যাগ করতে বলুন, কারণ এই চেয়ারম্যান তো কেউ না, এ তো চালায় একে রাজ চক্রবর্তী আর পার্থ ভৌমিক। এর তো কোনো ক্ষমতাই নেই কিছু করারই। চেয়ারম্যান কি, এটা প্রাক্তন চেয়ারম্যানকে জিজ্ঞেস করুন না, প্রশান্ত চৌধুরীকে, চেয়ারম্যান সম্পর্কে। চেয়ারম্যান কি, টিটাগড়ের সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলরদের জিজ্ঞেস করুন না চেয়ারম্যান। জোর করে বসানো একজন লোক চেয়ারম্যান, যাকে পার্থ ভৌমিক আর রাজ চক্রবর্তী চালাচ্ছে। তাই ওর যে রাজনৈতিক যারা অভিভাবক পার্থ ভৌমিক আর রাজ চক্রবর্তী, তাদের ক্ষমা চাওয়ার দাবি করছি আপনাদের মাধ্যমে। এবং যেটা সব থেকে বড় কথা, এই কথা বলার জন্য তারা তো ভদ্রলোকেদের শাসন কায়েম করার কথা বলেছিল। এই চেয়ারম্যানকে সরার নির্দেশ দিক। যদি ক্ষমতা থাকে, যদি সত্যিকারের ভদ্রলোকেদের শাসন প্রতিষ্ঠা করা এদের লক্ষ্য থাকে, যেটা নির্বাচনের আগে এরা বলেছিল, এই চেয়ারম্যানের পদত্যাগের দাবি করছি এবং সাথে সাথে পার্থ ভৌমিক এবং রাজ চক্রবর্তীকে ক্ষমা চাওয়ার দাবি। যদি সেটা না হয় তাহলে আপনারা কি করবেন? আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করবো, রাজনৈতিকভাবে যা যা করার সেটা আমরা করবো। রাজনৈতিকভাবে আমরা তৃণমূলকে তো বিভিন্ন সময় একমাত্র পশ্চিমবঙ্গের বিরোধী দল হিসেবে ভারতীয় জনতা পার্টি আছে, যারা তৃণমূলকে প্রতিহত করার সাহস রাখে বা তার মোকাবেলা করার সাহস রাখে, সেটা আমরা করবো। অপরদিকে ব্যারাকপুর 3 মণ্ডল সভাপতি ধরমপাল প্রসাদ বলেন, তৃণমূলের বি টিম টিটাগড় কি আওয়াজ নামক ফেসবুক আইডি থেকে পুরসভার নানান অনৈতিক কাজ নিয়ে প্রচার চালাচ্ছে, অথচ টিটাগড়ের পুরপ্রধান তাদেরকে দায়ী করে পচামাল বলছেন। কটু শব্দ প্রয়োগের জন্য পুরপ্রধান ক্ষমা না চাইলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন। टीटागढ़ की आवाज है, जो कि टीएमसी का ही बी टीम है। वो लोग टीएमसी के खिलाफ जो सत्य चीज है, घटना है, गुटबाजी है, तोलाबाजी है, वो सारा पैसा शायद नहीं मिल रहा है, इसीलिए वो लोग एक ग्रुप बनाकर चेयरमैन के खिलाफ में आपत्तिजनक शब्दों में, लेकिन सही विषय, कंटेंट राइट है, सही है, उठा रहे हैं। और इस विषय को लेकर चेयरमैन साहब ने भाजपा के कर्मियों पर अभद्र भाषा का प्रयोग किया है, जिसको लेकर हम लोग माफीनामा के लिए दावी करते हैं। और आगामी कल अगर माफी नहीं मांगते, ये आंदोलन और उग्र रूप से हम लोग करेंगे। এই বিষয়ে পুরপ্রধান কমলেশ সাহেবের দাবি, তিনি নাকি বলেছেন তৃণমূল থেকে কয়েকটা পচামাল বিজেপিতে গেছে, আর বিজেপি থেকে কয়েকটা পচামাল তৃণমূলে এসে উল্টোপাল্টা কাজ করছে। পুরপ্রধানের কথায় ওরা সারা জীবন পদত্যাগ চাইতে থাকবে, দেখবেন ওদের নিজেদের একদিন পদত্যাগ হয়ে যাবে। আমি তো বললাম, পচা মালগুলো আমাদের দলের কয়েকটা পচা মাল বিজেপিতে গিয়েছে, বিজেপির কয়েকজন পচা মাল আমাদের দলে এসেছে, সেটাই তো বলেছি। তারা আপনার পদত্যাগ এবং আপনার নিঃস্বার্থ ক্ষমা সে তো ওরা পদত্যাগ তো কবে থেকে মমতা ব্যানার্জি পদত্যাগ চাইছে, ঠিক আছে, ওরা সারা জীবন পদত্যাগ চাইতে থাকবে, কোনো সমস্যা নেই। পদত্যাগ করতে করতে ওদের নিজেই পদত্যাগ হয়ে যাবে।